আজকে সংসদে বসে বসে, আজকে পার্লামেন্টে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলেন, হাদিসের বিরুদ্ধে কথা বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিগত 16 বছর কথা বলেছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। যারাই কোরআনের কথা বলে, যারাই হাদিসের কথা বলে, যারাই আল্লাহর দিকে ডাকে, যারাই আজকে হক কথা বলে, তাদের কি কারারুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আল কাউলু ওয়াজ-জুর ওয়াশ-শাহাদাতু বিজ-জুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া উভয়টাই কবিরা গুনাহ। আজকে যারা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা সাক্ষ্য দিয়ে 13টা বছর জেলের মধ্যে রেখেছ, ও জালিম, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ ছেড়ে দেন না। মামুনুল হককে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা 3টা বছর তোমরা শেষ করে দিয়েছো। ও জালিম সরকার, 16 বছর ক্ষমতায় থেকেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বছরের 13 বছরের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন ইনশাআল্লাহ। যাই হোক, রাসূলকে ভালোবেসেছেন কারা? রাসূলকে ভালোবেসেছেন মক্কার নারীরা। উহুদের ময়দানে কাফেররা ঘোষণা করে দিলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আর নয়। এই কথা শুনে এক মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। পথিমধ্যে একজনের সাথে দেখে, ও মহিলা, যাও কোথায়? ওদিকে তো তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে, রাখো তোমার স্বামীর কথা, আগে বলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী না হলে দুনিয়া হতো না, আসমান হতো না, পৃথিবী হতো না, আমি হতাম না, এই কুল কায়নাত কিছুই হতো না, সেই নবী কেমন আছে? এই বলে মহিলা আবার দৌড় শুরু করলেন। দৌড় শুরু করার পরে আরেকজনের সাথে দেখা, ও মহিলা, যাও কোথায়? ওইদিকে তো তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। তখন মহিলা বলে, রাখো তোমার ভাইয়ের কথা, বলো আগে রাসূল কেমন আছে? এই বলে মহিলা আবার সামনের দিকে দৌড়ায়। এবার মহিলাকে ডাক দেয়া বলছে, ও মহিলা, কই যাও? এবার বলছেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, রাখো তোমার স্বামীর কথা, রাখো তোমার বাবার কথা, রাখো তোমার ভাই কথা, আগে বলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছে? এই বলে যখন দৌড় শুরু করলেন, যেন বললেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত আছেন। এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, হাবিব, আমার হাবিব, আমার বাবা চলে গেছে, আমার আপত্তি নাই, আমার ভাই চলে গেছে, আমার আপত্তি নাই, আমার স্বামী চলে গেছে, আমার আপত্তি নাই, আমার যদি সম্পদ কুল খায়রাত আমার দুনিয়ার মধ্যে যা আছে সব চলে যেত, আমার কোনো আফসোস হতো না রাসূল, কিন্তু আপনি যদি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতেন, আমার নতুন হতবাগার মদিনা একটা হতো না। ও রাসূল, আপনাকে এক নজর দেখলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়।